জয় তরুণের জয়, জয় পুরোহিত আহিতাগ্নিক, জয় জয় চিন্ময়। স্পর্শে তোমার নিশা টুটেছিল, উষা উঠেছিল জেগে, পূর্বতরণে বাংলা আকাশে অরুণ রঙিন মেঘে, আলোকে তোমার ভারত এশিয়া জগৎ গেছিল রেগে। হে যুবক মুসাফির, স্থবিরের বুকে ধ্বনিলে শঙ্খ জাগরণ পর্বে, জিঞ্জির বাধা ভীত চকিতের অভয় দাঁড়িলে আসি, সুপ্তের বুকে বাজালে তোমার বিষাণ হে সন্ন্যাসী, রুক্ষের বুকে বাজে তোমার কালীয় দমনবাসী। আসিলে সব্যসাচী, কোদণ্ডে তব নব উল্লাসে নাচিয়া উঠিল প্রাচী, টঙ্কারে তব দিকে দিকে শুধু রনিয়া উঠিল জয়, ডঙ্কা তোমার উঠিল বাজিয়া মাহই মন্ত্রময়, শঙ্কা হরণ হে সৈনিক নাহিক তোমার ক্ষয়। গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে আজকের এই শুভ দিনে যে স্বামীজির জন্মতিথি পালন উৎসবের আয়োজন করা হয়েছে, সেই প্রসঙ্গে আমি স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। সেই সঙ্গে গীত সঙ্গীত এবং এসএম প্রোডাকশনের পক্ষ থেকে চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদের জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আজ আমার বন্ধুদের নিয়ে চলে এসেছি স্বামীজির চরণে শ্রদ্ধা নিবেদন করতে। আমার সঙ্গে আছে বিশিষ্ট বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। নমস্কার। আজ স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁকে জানাই অন্তরে শ্রদ্ধা, প্রণাম। চ্যানেল ভিশনের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অফুরান ভালোবাসা। আমার এপাশে বিশিষ্ট সুরকার, কম্পোজার, গীতিকার এবং গিটারিস্ট শ্রী ভুলু ভক্ত। নমস্কার। আর আমাকে তো আপনারা চেনেনই, আমি আপনাদের বন্ধু এবং বাচিক শিল্পী লোপামুদ্রা সরকার। স্বামীজির সম্পর্কে বলতে গেলে যে কোথা থেকে শুরু করব ভেবেই পাই না। এত ঘটনাবহুল জীবন, অথচ কি স্বল্প জীবন, মাত্র ৩৯ বছরের জীবনকাল। উত্তর কলকাতার সিমলা স্ট্রিট, বর্ধিষ্ণু দত্ত পরিবার, সেখানে বাস ধর্মপ্রাণ দম্পতি শ্রী বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবী। তাদের সংসারে কোনো কিছুরই অভাব ছিল না, অভাব ছিল শুধু একটি পুত্র সন্তানের। ভুবনেশ্বরী দেবী দিনরাত ভগবান বিশ্বনাথের মাথায় জল ঢালেন এবং একটি পুত্র সন্তানের জন্য প্রার্থনা জানান। অবশেষে বিশ্বনাথের দয়া হল। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি, সেদিন পৌষ সংক্রান্তি, সেই দিন বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর ঘর আলো করে জন্ম নিলেন নরেন্দ্রনাথ দত্ত, বিবেকানন্দ বিলে। ছোটবেলায় সকলেই তাকে বিলে বলেই জানত। আমাদের এই বিলে ছোটবেলায় কিন্তু খুব দুরন্ত ছিলেন, কিছুতেই তাকে সামলানো যেত না। অবশেষে মা ভুবনেশ্বরী দেবী একটি উপায় খুঁজে বার করলেন। যেই তার মাথায় শিব মন্ত্র জপ করে জল ঢালা হতো, অমনি বিলে শান্ত হয়ে যেত। ছোটবেলা থেকেই বিলের প্রিয় খেলা ছিল ধ্যান ধ্যান খেলা। একদিন বন্ধুদের সঙ্গে তিনি ধ্যানে মগ্ন, এমন সময় ঘরে একটি বিষধর সর্প প্রবেশ করল। অন্য বন্ধুরা তো ভয় ছুটে পালিয়ে গেল ঘর থেকে, কিন্তু আমাদের বিলে তো সত্যি সত্যি ধ্যানে নিমগ্ন ছিলেন, তিনি কিছু টেরই পেলেন না। অবশেষে এক সময় সেই সাপটাই ঘর ছেড়ে চলে গেল। পরে যখন তার পিতা তাকে জিজ্ঞাসা করলেন যে কেন সে চলে যায়নি ঘর থেকে, তখন বিলে উত্তর দিয়েছিলেন, আমি তো তখন এক আনন্দের রাজ্যে বিচরণ করছি, আমি বুঝতেই পারিনি ঘরে সর্প প্রবেশ করেছে। ছোটবেলা থেকেই
খুব সাহসীও ছিলেন তিনি। তার প্রিয় আরেকটি খেলা ছিল বাড়ির পাশের একটি চাঁপা গাছের ডাল ধরে দোল খাওয়া। একদিন তার এক বয়স্ক ব্যক্তি ওই চাঁপা গাছের তলা দিয়ে যাচ্ছেন। বিলেকে দেখে তার ভয় হলো, ছেলেটি গাছ থেকে পড়ে হাত পা ভাঙবে নাকি। তাই তিনি বিলেকে ভয় দেখানোর জন্য বললেন, খোকা, গাছ থেকে নেমে এসো, ওই গাছে যে ব্রহ্মদৈত্য আছে। সে কথা শুনে বিলে তখনকার মতো নেমে এলো বটে, কিন্তু সারা রাত সে ওই গাছে বসে রইল দেখার জন্য সত্যি সত্যি ব্রহ্মদৈত্য আসে কিনা। পরদিন সকালে যখন তার বন্ধুরা তার সঙ্গে দেখা করতে এলো, তখন বিলে তাদের বললেন, পরীক্ষা না করে, প্রমাণ না পেয়ে কোনোদিন কোনো কিছুতে বিশ্বাস করবি না। এটি ছিল তার জীবনের মূল মন্ত্র। অসাধারণ মেধাবীও ছিলেন তিনি। ছোটবেলায় তাকে পড়াবার জন্য যে গৃহশিক্ষক আসতেন, সেই গৃহশিক্ষক তার পাঠ্যপুস্তকগুলি থেকে একের পর এক পাঠ করে যেতেন, আর বিলে চুপ করে চোখ বন্ধ করে শুনতেন। শিক্ষক পাঠ শেষ করে সেই সকল গ্রন্থ থেকে যেখান থেকে যা প্রশ্ন করতেন, বিলে সব কিছু সঠিক উত্তর দিতেন। এমনই মেধাবী ছিলেন তিনি। অত্যন্ত দয়ালুও ছিলেন তিনি। তার বাড়িতে কোনো দরিদ্র মানুষ, ভিখারি ভিক্ষা চাইতে এসে কখনোই খালি হাতে ফিরত না। একবার একটি ভিখারিনী এসে দাঁড়িয়েছে তার জানলার নিচে। বিলে হাতের কাছে কিছু না পেয়ে তার মায়ের বাক্স খুলে দামি দামি সব শাড়ি তাকে দিয়ে দিলেন। এতটাই দয়ালু ছিলেন তিনি। তাহলে দোলন, তুমি কি বলবে? তুমি তো ছোট্ট বিলে সম্বন্ধে বললে, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু কথা দিয়ে শুরু করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানতে হবে। বিবেকানন্দ বলেছিলেন, প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি। বলেছিলেন, দরিদ্রের মধ্য দিয়ে নারায়ণ আমাদের সেবা পেতে চান। বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়েই মুক্তির পবিত্র পথে আমাদের যুবকদের প্রবৃত্ত করেছে। তাহলে এবার তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি কাজী নজরুল ইসলামের বিবেকানন্দ সন্ন্যাসী বীর শোনাচ্ছি। জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর, চিরগৈরিক ধারী। জয় তরুণ যোগী, শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী। যজ্ঞাহুতির হোমশিখা সম, তুমি তেজস্বী তাপস পরম। ভারত অরিন্দম নম নম, বিশ্বমঠ বিহারী। মদগর্বিত বলদর্পীর দেশে মহাভারতীর বাণী শুনাই বিজয়ী, ঘুচাইলে স্বদেশের অপযশ গ্লানি। নবভারতী আনিলে তুমি নববেদ, মুছে দিলে জাতি ধর্মের ভেদ। জীবে ঈশ্বরে অভেদ আত্মা, জানাইলে হুঙ্কারী। জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর, চিরগৈরিক ধারী। অপূর্ব। আর বলুদা, তাহলে একটা সুন্দর সুর শুনে নি তোমার কাছে।
অপূর্ব একটা আধ্যাত্মিক পরিবেশ রচিত হয়ে গেল। শ্রাবণ মাসের দুপুর গড়িয়েছে খানিক অপরাহ্নের দিকে। আকাশে এখন বিদ্যুৎ গর্ভা মেয়ে। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসিয়াছেন অনিন্দ্য কান্তি এক পুরুষ। তার দুপাশে খঞ্জনী, এসরাজ ও পাখোয়াজ বাদক। রূপবান যুবকটির নাম রবীন্দ্র। তিনি গান তোলাতে এসেছেন ৩-৪টি যুবাকে। রবীন্দ্র নিজেই লেখেন, সুর বসান। খুব বেশি লোক শোনেনি এই গান, তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দীপ্যমান, হীরের মতো ঝকমক করছে চোখ, সে আচমকাই গেয়ে ওঠে, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। কিছুকাল পূর্বে রচিত এই গান কেমন করে জানলো এই যুবা? বিস্মিত হন স্রষ্টা। এমন ভারী দানাদার গলা, এমন নিখুঁত সুরজ্ঞান রবীন্দ্র এর আগে বিশেষ শোনেননি। তার যে বয়সে ছোট। ছেলেটির নাম নরেন, বাড়ি শিমলেপাড়ায়। নরেন গাইছে এক আকুতি থেকে, যেন সে ঈশ্বর অভিলাষী, আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন স্মৃতিতে। দুজনের আর কখনো দেখা হবে না, হবে না বাক্যালাপ। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে এক রূপলী জলধারার মতো থেকে গেল একটি গান, একটি সুর, একটি মূর্ছনা। তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা। স্বামীজির জীবনের দ্বিতীয় পর্যায়ের সূচনা হয় যখন তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে আসেন। তখন নরেন কলেজের ছাত্র, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কলেজের তিনি ছাত্র ছিলেন তখন। সেই সময় তিনি অসাধারণ বাগ্মী ছিলেন। এমনকি প্রসিদ্ধ বক্তা শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বামীজির বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিলেন। এই সময় একদিন তার প্রতিবেশী শ্রী সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এসেছেন। কিছুক্ষণ কথাবার্তা চলার পর ঠাকুর গান শুনতে চাইলেন। আর কে গান গাইবেন নরেন ছাড়া? তখনই পাশের বাড়ি থেকে নরেনকে ডেকে আনা হলো। একের পর এক নরেন গান গেয়ে চললেন। তার গান শুনে ঠাকুর মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। যাবার সময় বলে গেলেন, একদিন আমার ওখানে যাস কিন্তু। ওখানে মানে দক্ষিণেশ্বরে। এরপর নরেন বারবার কখনো রামচন্দ্র দত্ত, কখনো বলরাম বোস, আবার কখনো সুরেন্দ্রনাথ মিত্র, তাদের সঙ্গে দক্ষিণেশ্বরে যাতায়াত করতে লাগলেন। তিনি বারবার ঠাকুরকে এই প্রশ্নই করতেন, আচ্ছা আপনি কি ঈশ্বরকে দেখেছেন? আর ঠাকুর হেসে বলতেন, হ্যাঁ নিশ্চয়ই দেখেছি, যেমন তোকে দেখছি সেভাবেই দেখেছি। ঠাকুর এই সরল উত্তর মুগ্ধ করেছিল নরেনকে। এই প্রথম তিনি একজন মানুষ পেলেন যিনি বলেছেন যিনি ঈশ্বরকে দেখেছেন। এর বেশ কিছুকাল পরে ঠাকুর কঠিন রোগে আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যানবাটিতে এলেন। সেই সময় নরেন সহ ঠাকুরের অন্যান্য শিষ্যরা দিনরাত সেখানে থেকে তার সেবা করতে লাগলেন। এই সময় একদিন ঠাকুর তার শিষ্যদের ডেকে বললেন যে আমার উত্তরসূরি নরেন, আমাকে যেমন ভক্তি শ্রদ্ধা করিস নরেনকেও সেইভাবেই ভক্তি শ্রদ্ধা করবি। ঠাকুরের দেহাবসানের পর নরেন সহ আরো 12 ভক্ত সন্ন্যাস ধর্মে দীক্ষিত হলেন। সেই সময় থেকে নরেন পরিচিত হলেন স্বামী বিবেকানন্দ নামে। কিছুদিন পর প্রতিষ্ঠিত হলো বেলুড় মঠ। বলুন, তাহলে তোমার কাছে একটা সুন্দর কবিতা শুনে নি। আমি কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের পরশমণি শোনাচ্ছি। যে পথটি দিয়ে নন্দিত তবু চলা, সেই পথে আজ ফুটে আছে তারা ফুল। সময়ের স্রোতে অগ্রপথিক হয়ে প্রেমেতে ভাসাও
হৃদয়ের উপকূল। স্বল্প জীবন শাশ্বত পথ খোঁজে, সেবার ব্রতে ধন্য করেছ প্রাণ। আত্মশক্তি এগিয়ে চলার আলো, জাত পাত আর ক্লীবতার অবসান। পারদ শীর্ষে হানাহানি বিদ্বেষ, গিলে খেতে চায় চিরায়ত অর্জন। জীবন খুঁজতে একাকী মানুষ কাঁদে, বিলাস পণ্যে ঢাকা আজ ত্রিভুবন। আলোর ভারত তোমার স্বপ্ন ভূমি, সমান তরালে বইছে হীরক ধারা। চিরজীবী হয় মানবিক সুন্দর, ক্ষমতা কঙ্কাল যুগে যুগে দিশাহারা। সনাতন পথে জাগাতি জগৎ জনে, নিজেকে বিলিয়ে দিয়েছ অশেষ ত্রাণ। জীবে প্রেম আর ঈশ্বরে ভালোবাসা, সঙ্গীতে বাজে বিশ্বের কল্যাণ। তোমার জীবন প্রজ্ঞা পরশ মনি, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, পূবে পশ্চিমে জাগরণী একই সুর। লক্ষ তারার আলোকবর্তিকা। ভলুদা, তোমার কাছে তাহলে আর একটা সুন্দর সুর শুনে নি। সত্যি মনটা ভরে গেল। এরপর এলো 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলন। আমেরিকার ক্যাথলিক খ্রিস্টানগণ শিকাগো ধর্ম সম্মেলনের আয়োজন করেছিলেন খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য। কিন্তু কার্যত দেখা গেল স্বামীজির বক্তৃতার পর শিকাগো ধর্ম সম্মেলনে উপস্থিত সকল আমেরিকাবাসীগণ হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্বের মেনে নিলেন। তারা স্বামীজির এতই ভক্ত হয়ে পড়েছিলেন যে সারা আমেরিকা জুড়ে স্বামীজির পোস্টার লাগাতে হয়েছিল। সেইখানে আমেরিকাবাসীগণ তাদের ফুল নিবেদন করতেন, শ্রদ্ধা নিবেদন করতেন, প্রণাম জানাতেন। এরপরই সারা বিশ্বে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো। তাহলে দোলন একটা ছোট্ট কবিতা শুনে নি। আমি কবি স্বামী পুণ্যাত্মানন্দের মানুষ হতে পারিনি সংগৃহীত অংশ শোনাচ্ছি। তুমি স্বপ্ন দেখেছিলে এক জাগ্রত ভারতবর্ষের, এক সমৃদ্ধ ভারতবর্ষের, এক নতুন ভারতবর্ষের, যার প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে সগর্বে বলবে, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার রক্ত, আমার ভাই, বলবে ভারত আমার দেশ,
আমার গর্ব ভারত, আমার স্বপ্ন ভারত, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তোমার শর্ত আমরা পূর্ণ করতে পারিনি। তুমি বারবার চেয়েছিলে একটি জিনিস, মানুষ, খাঁটি মানুষ, নিটোল নির্ভেজাল। সংখ্যায় আমরা অনেক অনেক, কিন্তু তোমার শর্তের মানুষ হতে পারিনি, মানুষ হতে পারিনি। চক্রগদার সাথে এনেছিলে তুমি শঙ্খ পদ্ম হেরিসি তোমার হাতে, এনেছিলে তুমি ঝড় বিদ্যুৎ, গেয়েছিলে তুমি শাম, এনেছিলে তুমি রণবিপ্লব, শান্তি কুসুম দাম। মাভৈ শঙ্খে বাজিতে তোমার নরনারায়ণ নাম। জয় তরুণের জয়, আত্মাহুতি রক্ত কখনো আধারে হয় না লয়। তাপসের হার বজ্রের মতো বেজে ওঠে বারবার, নাহিরে মরণে বিনাশ, শ্মশানে নাহি তার সংহার। দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার, দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার, দেশে দেশে তার বিনা বাজে বাজে কালে কালে ঝংকার। স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সেই সঙ্গে গীত সঙ্গীত, এসএম প্রোডাকশন এবং চ্যানেল ভিশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই পূর্ণ যুব দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম। এসএম প্রোডাকশনের জনপ্রিয় অনুষ্ঠান গীত সঙ্গীতের নাচ, গান, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের আগ্রহী শিল্পীরা যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার 9830945851।